Belakena kutung kotuma, huja kotuma bisinte, Maharagons hati haikba Golbazar Amsani Simi Pradip Das, Noromui, Chingpinima bai, Bubagar Kor Agolini, Astabal Tunkola, Ganawa, Tai Koronish, Shikla no Romui, Shukpinimar bai, Burung Yago Burung Burung Kop Sirap, Brown Sugar, Tai Yaba Tablet Kawai, Kabama, Pexang Madi, Romui, Manka, Salkat, PSD, Nemataro. Borok Korok Tamno, Obahake, Burung Samani bai, Roman Yagolo. Koktuma thumnai rongni biskango jottono shrai shrai ke saikhanarka সদর এসডিপিইউ দেবপ্রসাদ রায়। আজকে আমরা গোপন খবরের ভিত্তিতে আমরা সেই ধারাবাহিক অভিযান যেটা নেশা বিরোধী সেটা আমরা কন্টিনিউ করেছি। আজকে আমরা অনেক দিনের পলাতক এবং এই গোলবাজার এলাকাটাকে বিশেষ করে মহারাজগঞ্জ বাজার এলাকাতে যে সবচেয়ে বেশি ড্রাগ নিয়ে বিক্রি করে এবং যাকে আমরা ধরতে পারছিলাম না, আজকে তাকে ধরা হয়েছে। তার নাম হচ্ছে প্রদীপ কুমার দাস এলাইস নিরু, এবং তার কাছ থেকে পাওয়া যায় 35টি কোরেক্স এবং আর বাকি 672টি এসপি ট্যাবলেট মানে স্পার্টন প্রক্সিবিয়াম, এবং তার মোবাইল ফোন এবং তার বাইক সবই আমরা ওর কাছ থেকে সিজ করি। এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আরও দুজনের নাম পাওয়া যায়। এই দুজনকেও আমরা তার সহযোগিতা অনুযায়ী আমরা ওই দুজনকে আস্তাবল এলাকা থেকে ধরতে পারি। এই টোটাল যে অপারেশনটা হয়েছে সেটার পূর্ব থানার ওসি এবং এমজি বাজার থানা ওসি ওরা নেতৃত্ব দিয়েছে। পাশাপাশি আরও আমরা 4 জনকে এই কেসে আমরা টার্গেট করেছি, যারা এই ব্যবসায় ওই জায়গাতে সবসময় অ্যাভেলেবেল থেকে মানুষকে ড্রাগ সাপ্লাই করে থাকে। এদেরকেও আমরা অ্যারেস্ট করব আগামী পুজো, এই পুজোর মধ্যে, পুজোর আগে এদেরকে আমরা অ্যারেস্ট করব। তবে আমাদের যে টার্গেট সেটা হচ্ছে এই দুর্গাপূজার আগে আমরা যতজন নেশা কারবারি, নেশা বিক্রি করার যতজন এই ব্যবসায় যারা জড়িত আছে প্রত্যেককে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হব এবং পুজো আমরা শান্তিপূর্ণভাবে কাটাবো। এখন অব্দি যাদেরকে ধরা হয়েছে তাদের নামগুলি কি কি? যাদেরকে ধরা হয়েছে প্রথম হচ্ছে প্রদীপ, এখানে উল্লেখ করি আরেকটা জিনিস উল্লেখ করা হয়, যাদেরকে ধরা হয়েছে যেমন অজয় কুমার রায় এবং মনীষ রায় নিরুবাদে, এদের কাছ থেকে কিন্তু আমরা 2টি পাউচ পেয়েছি, যেগুলির প্রায় টোটাল 24 গ্রাম হিরোইন আছে এদের কাছে। এবং টোটাল সব জিনিসের বাজার মূল্য অ্যারাউন্ড 10 to 15 লাখ। স্পেসিফিক্যালি ব্রাউন সুগার পাওয়া গেছে 2 পাউচ, স্পাজমো প্রক্সিবিয়ন পাওয়া গেছে 672টি ট্যাব ক্যাপসুল, এবং কোরেক্স পাওয়া গেছে 33 বোতল। যাদের বিরুদ্ধে আগে কোনো থানাতে কোনো ধরনের ডায়েরি ছিল? অভিযোগ ছিল কিন্তু ওদেরকে আমরা ধরতে পারছিলাম না, কিন্তু আজকে সেটা সম্ভব হয়েছে। এগুলো কি তাদের বাড়ি ঘর থেকে পাওয়া গেছে না কোনো দোকান? না, এদের একটা তো ওদের পজিশন থেকে পাওয়া গেছে, ওই আপনার প্রদীপ, হ্যাঁ প্রদীপ না মনীষার ওর কাছে শুধু পাওয়া গেছে ড্রাগস, যেটা হচ্ছে ব্রাউন সুগার। হ্যাঁ সরি, অনুপের কাছে পাওয়া গেছে 1টি আর মনীষের কাছে 2টো, টোটাল 3টি। তারা কি মজুদকারী না বিক্রেতা? তারা বিক্রেতা, তাদের মজুদ কোথাও না কোথাও ওরা মজুদ করে রাখে এবং দিনের বেলায় এই জিনিসগুলিকে শহরের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছড়িয়ে বিক্রি করে। আপনি কি মনে করেন তাদের কেস সূত্র ধরে অন্য কিছু বেরিয়ে আসতে পারে? আমরা যতগুলিকে ধরতে পারছি এদের ইন্টারোগেশন রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ধরছি। তাদের বাড়ি কি এখানে স্থায়ী বাড়ি না তারা এখানে বাড়ি? বিভিন্ন এলাকার লোক এরা, কেউ প্রতাপগড়, কেউ আবার খেজুর বাগান, কেউ হচ্ছে এই অনেক জায়গার, বনমালীপুর ধলেশ্বর থেকেও ধরলাম কিছুদিন আগে, আপনারা দেখলেন। কতদিন ধরে তাদের এই ব্যবসার সাথে জড়িত? নিরু অনেকদিন হয়েছে, নিরুকে আমরা ধরতে পারছিলাম। স্যার এই তো আপনারা এমজি বাজার এই তো আপনারা ধরছেন ছোট ছোট, বড় কেউ কি পাওয়া গেছে কোন পর্যন্ত? যখন বড় ধরছি তখন তো আপনারা দেখছেন না মেইন ডিস্ট্রিবিউটর মেন ধরেছি আমরা, মেন তো এর আগে 4 জনকে আমরা ধরেছি। আর নিরু কিন্তু ওই সেই ক্যাটাগরির সাপ্লাইয়ার, ওকে মেন সাপ্লাইয়ার। কোথায় থেকে আনছে কি কিছু পাওয়া গেছে? এগুলো এখন জিজ্ঞাসাবাদ করে বার করবো। কয়টার সময়? আজকে 3:30 থেকে 5:30টার মধ্যে অপারেশন। মালগুলি কত বাজার মূল্য বললো 10 থেকে 15 লাখ টাকা হয়েছে।